জল ফেলেছিস পড়ে যাবে। হ্যাঁ পাপস দিয়ে দিলে হয়ে যায় নাকি? দেখ এখানে খুটুর খুটুর তোর ছেলের মানে সত্যি তুমি যে গুন্ডামি গুলো করছো দেখাই এগুলো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। বেলা 1টা বাজে, আমাদের এই সবে ব্রেকফাস্ট কমপ্লিট হলো। আমরা দেদার ঘুমিয়েছি, আমি আর গুব্বাই মিলে। আমার যাক আমি আর পাত্তা দিচ্ছি না ঘুমকে, হলে হবে না হলে না হবে। এই যে গুব্বাই বলে দাও গুড আফটারনুন। আমরা এইসবে খেলাম। কি কি খেলাম ক্যামেরাটা অন করিনি, কারণ একটার পর একটা কিছু হচ্ছিল, মানে দুজনে মিলে গল্প করছিলাম। বলে দাও কি কি খেলে, বলে দাও কি কি খেলে বলে দাও। ব্রেড বাটার খেলাম, 2টো কলা খেলাম, 3টে সসেজ খেলাম। ওই বলেছিল 3টে সসেজ খাবে। সসেজ গুলো দেখেও বলছে ও মা একটু একটু, মানে ওর ছোট আঙুলটা দেখা, ওর ছোট আঙুলের মতো, ওর ছোট আঙুলের মতো সসেজ। ও নিজেই বলছে আমি অ্যাকচুয়ালি ওই ককটেল ফিঙ্গার গুলোই আনাই, এই ককটেল সসেজ গুলোই আনাই যেগুলো ছোট ছোট হয়। মানে আমার এই বড়টা হলে গোটা একটা খাওয়া মানে পেটটা কিরম একটা হয়ে যায়, তো ছোটগুলো খেতে ভালো লাগে বল। তো চলো, হ্যাঁ টেস্টিও। হরিণঘাটাটা নিই আমি, হরিণঘাটার ককটেল সসেজগুলো নিই। তো ব্লিঙ্কিতে পাওয়া যায়, তোমরা সার্চ করতে পারো, খুব ভালো টেস্টি। ব্যাক টু আ নিউ ব্লগ। আজ এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। গুব্বাই তো চলে পড়ে যাবে কিন্তু পিছন দিকে, গুব্বাই তো চলে যাবে, ওর মা আনতে আসবে। আর আমাদের বিছানা ফিছানা কিচ্ছু এখনো কিছু গোছাইনি, আমরা জাস্ট এই এখনো গল্প করলাম। প্রথমে উঠে কফি খেয়েছি, ও কফি খেয়েছে। ও ছুটি ছাটার দিনগুলো একটু বেশি দুধ দিয়ে হালকা করে কফি দিয়ে দেওয়া হয় ওকে। দুধের পরিমাণও কম, কারণ ও দুধ খাওয়াও তো বারণ আছে। তো দেখতে থাকো সারাদিন কি হয় না হয়। আমার একটু বেরোবার আছে, বিকেলবেলা বেরোবো হয়তো, যাই না। আগে দিনটা স্টার্ট তো করি। ঝকঝকে রোদ উঠেছে, আর ও আজকে গোপুরাও উঠে গেছে, লক্ষ্য করিনি। আমি ভেবেছি তো মায়ের আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, কারণ মা আমার ঘরে শুলেই মায়ের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আর মা এই গুব্বাই যখন আসে, গুব্বাই বা রিমা যেই আসুক না কেন, মাকে শুতে হয় আমার ঘরেতে। এবারে মা না বলে যে তোর ঘরে শুলে আমি দিন কখন সকাল হচ্ছে বুঝতে পারি না। তাই ভেবেছি তো মায়ের দেরি হয়ে গেছে, না মা দেখছি সব গপুকে তুলে দিয়ে গেছে। এটা গুব্বাই ওর মায়ের কাছ থেকে শিখেছে, ওর মাই এই দড়িটা প্লেস করে দিয়ে গেছিল জন্মাষ্টমীর সময়। বুঝছো তুমি যে গুন্ডামিগুলো করছো দেখাই এগুলো। এবার চেয়ারটা ভেঙে যাবে কিন্তু, এই দেখো এটার স্টপারটা তো অনেকদিন ধরে ভেঙে গেছে। জন্মাষ্টমীর সময় বোন কি করেছিল, দরজাটা বারবার চলে আসে আর কি, মানে স্টিক থাকে না, তো ওখানে বোন ওটা দড়ির সিস্টেম, তো সেটা ছেলে এখন মায়ের কথা মেনে করছে। আর চলো বাইরেটা দেখাই তোমাদের, কত সুন্দর রোদ। এই দেখো বর্ষার পর কার কার রোদ দেখতে ভালো লাগছে। এত বর্ষা চলেছে, এত বৃষ্টি চলেছে, যে আজকে রোদটা দেখে আমারও খুব ভালো লাগছে। কালকেও দেখো না গুব্বাই এখানে ওয়াটারপ্রুফ পরে এসেছিল, কারণ কালকেও তো বৃষ্টি হচ্ছিল যে টাইমেও এলো। কালকে তো সারা দিন মোটামুটি বৃষ্টি হয়েছে, সেই দুপুরবেলা থেকে স্টার্ট হয়েছে। আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টি পাইনি, বাট তারপর থেকে টানা বৃষ্টি পেয়েছি। তো কাল তো দুপুর থেকেই মোটামুটি চলেছে। চলো তরকারি পাতিগুলো তুলে নিই, কারণ বোন এসে আবার দাঁড়াবে না সেটা আলাদা ব্যাপার। মানে এ তারা থাকবে না, বাড়ি যাবে, খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। বিকেলবেলা আবার গুব্বাইয়ের নাকি পড়া আছে, তো ওই জন্য আমি ওটা রেডি রাখি, কারণ আমিও স্নান ফান করবো, বেরোবো, তো ওই জন্য ওটা রেডি করে দিই। ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে, আর আমাদের দুই বোনের 2টো লেজা আছে, এটাও তুলবো একটা কৌটোয়। আর চাটনি টমেটো আমসত্ত্ব কাজু টাজু দিয়ে চাটনি, এগুলো আমি 2টো আগে তুলে দিই। এটা বোনের এই 2টো, এই যে চাটনি দিয়ে দিয়েছি। আর এখানে আছে ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে রিমার। জল ফেলেছিস পড়ে যাবে। হ্যাঁ পাপস দিয়ে দিলে হয়ে যায় নাকি? দেখ এখানে খুটুর খুটুর তোর ছেলের মানে সত্যি। এখানে যে জল উল্টে গেছে, সকালবেলা শুয়োপোকা দেখেছি, বড় শুয়োপোকা। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। একটা চা খেতে খুব ইচ্ছা করছে, চা মানে দুধ চা মতো খাবো। ওষুধ খাই, প্রেশারের ওষুধ খাওয়া হচ্ছে না এখন না, মাঝে মধ্যে খুব প্রেশারের ওষুধ আমি স্কিপ করছি, ঠিক নয় এটা, আমাকে ফিরেই ডাক্তার দেখাতে হবে। ছুটি ছাটার দিন একটু যদি ডিফারেন্ট কিছু, মানে নিয়মের বাইরে হয়, অসুবিধা কিছু হয় না, যেটা অন্যান্য দিন সম্ভব হয় না, সম্ভব থাকলেও সময় হয় না। তো এখানে আর একটু দুধ চা খেতে খুব ইচ্ছা হচ্ছিল, ভেবেছিলাম প্রথমে চান টান করেই খাবো, তা ভাবলাম না আগে একটুখানি খেয়ে নিই, এখন অলরেডি 2টো বাজে। আর এখানে দেখো ফিশ চপ, আমি নর্মালি ফিশ চপ এই জিনিসগুলো খুব একটা খাই না, কিন্তু এই ফিশ চপটা কালকে আমার খুব ভালো লেগেছিল। এবার বেরোতে হবে, বললাম না আমার কুরিয়ার করার আছে, কুরিয়ার করার মানে কুরিয়ার রেডি আছে, ওটা আমায় দিতে যেতে হবে।
তো ওটার জন্য একবার হলেও আমাকে বেরোতে হবে, সেটা বিকেল 5টা অবধি তো খোলা থাকেই। তো ভাবছি একবারে খাওয়া দাওয়া সেরে, মানে আর কি খাবো না খাবো জানি না, করে একবারে বিকেলবেলা গিয়ে ওটা দিয়ে চলে আসবো। এই যে স্যালাড একটু কেটে নিয়েছি, টমেটো সস, আর এই যে চা। দারুণ খাবার দাবার, মানে খাবার মানে আমি আজ হয়তো লাঞ্চ আর স্কিপ করবো। স্নান হয়ে গেছে, এখন অলরেডি 3:30 বেজে গেছে। তো আমার একবার আমাকে বেরোতে হবে, এই দুটোকে এখন আমি দিতে যাব। আর তার সাথে একদম জামাটা পরলাম এই কারণে যে আমি আর এবেলা আজকে ভাত খাবো না, আমি তো খেলাম ওই সব কিছু। আর মা আবার একটু কেক নিয়ে এসেছিলো, বৌদি বাড়িতে কেক বানিয়েছে, চকলেট কেক, সেই কেক খেলাম আবার একটু। তো এখন তো পেট যথেষ্ট ভর্তি। তো এখন আমরা ইয়ে করব, যাব, এখন যাচ্ছি হচ্ছে কুরিয়ার করতে দিতে। চলো যাওয়া যাক, কুরিয়ারটা দিয়ে আসি। আর ওষুধের দোকান খোলা থাকলে না একটা ক্রেপ ব্যান্ডেজও নেবো, কারণ ক্রেপ ব্যান্ডেজ একটা প্রয়োজন। কালকে পায়ে বেঁধে নেবো ভাবছি, কারণ ট্রেনেতে কোন সিট পেয়েছি না পেয়েছি এখনো কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে আছে। এবার কোন সিট পেয়েছি যদি উপরে উঠতে হয়, পাটা তো মুড়তে পারছি না, মানে হাঁটুটা মুড়তে পারছি না, ওটা আচমকা লেগেছে। তো এখন হয়তো একটু কয়েকদিন এরকমই থাকবে। চলো কুরিয়ারগুলোকে দিয়ে আসি, টোটো পাবো কিনা জানি না। কোনো সময় কোনো একটা কাজ নিয়ে তুমি বেরোবে, কোনো কাজটাই তোমার হবে না। টাকা তুলবো ভাবলাম, টাকা তোলার এটিএম এর এখন টাকা নেই, গাড়ি এসছে, এখন লোড হতে টাইম লাগবে, বললে 1-1.5 ঘন্টা বাদে ঠিকঠাক হবে। আর কুরিয়ার করতে গেলাম, কুরিয়ার বন্ধ, টিটিটিসি কেন বন্ধ কি বৃত্তান্ত কিছু জানি না। আজকে তো শনিবার, শনিবার 4টে পর্যন্ত খোলা থাকে, তো এখন তো বাজেই 4টে, বন্ধ দেখলাম, মানে 20 বাজে। এই যে আগের দিন, বাবা কি আমার ক্যামেরাটা কি মাঝে মধ্যে হয়ে যাচ্ছে, ডবল 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 হচ্ছে। এখন ঠিক আছে। মায়ের তো পুজো টুজো আরেকবার করে গোপালদের খেতে দেওয়া হয়ে গেল, আর মা খেলো বলতে আজকে ওই কুমড়ো আলু পটলের তরকারি আর রুটি খেয়েছে। আজকে কেউই, হ্যাঁ আজকে কেউই আমরা আর ভাত বার করিনি, কারণ আমি তো দুপুরবেলা ভাত খেলাম না, আমি ওই একটা রুটি খেয়েছি, এই এখন খেলাম আর কি, এখন 5:30 বাজে। আর এই যে ব্যাম্বু ট্রিটা এনেছিলাম দেখো, ওটা এখন জল দিলাম। আর এই দেখো ছোট ছোট বলস গুলো দেখতে পাচ্ছ, আমাদের অ্যাকচুয়ালি নুড়ি পাথর কেনার খুব ইচ্ছে আছে। এবার এরই পটটা খুব ভালো দিয়েছে, মানে পটটা দেখেই আমি এই ব্যাম্বু ট্রিটা অর্ডার করেছিলাম। তো ওই ছোট ছোট বলস গুলো না, গুব্বাই একটা প্যাকেট কিনলো আগের দিন, প্ল্যানেট গেছিলাম, ওটা কি বলে আমি জানি না, তোমরা হয়তো জেনে থাকতেই পারো। ছোট ছোট একেবারে কিনা এখন প্যাকেট ভর্তি, ওটা জলে দিলে আস্তে আস্তে ওটা ফুলবে। তো ওটা অনেকদিন ধরে ওখানে ভেজানো পড়েছিল, তাই আমি বললাম এখানে দিয়ে দিই, দেখতে বেশ ভালোই লাগবে। দেখো সুন্দর এই যে, যদিও গাছের গোড়ার রংটা তো অরেঞ্জই, তাই মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে, বাস তাও দেখতে ভালো লাগে। ওই ছোট ছোট নুড়ি পাথর কিনবো, যেগুলো ওর মধ্যে দেয়া থাকলে বেশ দেখতে ভালো লাগে। আর একটু কিছু লাইট লাগাবো, বাইরেটা লাইট লাগানো আছে, একটা রান্নাঘরে একটা লাইট সেট করব, ছোট ছোট যে লাইট গুলো হয়, ও ফিরে করব, বালুরঘাট থেকে ফেরার পর মাকে বলেছি একজন ইলেকট্রিশিয়ানকে পড়ে রাখতে হবে, ওগুলো একটুখানি ফিরে করার ইচ্ছা আছে। বাইরেই বসেছিলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। বোনের বাড়িটা একবার চলে যাব, কারণ দশমী করতে যাওয়া হয়নি। ওরা এসেছিল দশমীর দিন, বিজয় দশমীর দিন, সেই ব্লগটা তোমরা দেখিয়েছো, কিন্তু আমি যেতে পারিনি, মানে আমি মা যেতে পারিনি আর কি, যেহেতু বোনের শ্বশুর শাশুড়ি সবাই তো আছে, তো যাওয়া হয়নি। ওই জন্যই মাকে বললাম এবার কাল থেকে আমি থাকবো না, ফেরার পর আমার অফিসিয়াল কাজ আছে, বললে আমি খুব ব্যস্ত হয়ে যাব। তার মানে করতে করতে সেই কালী পুজো, বললাম মা যাবে, তো মা বললো ঠিক আছে তাহলে যাবো। তো মা যেতে যেতে হয়তো 8:30, কারণ বুড়ো পড়াতে আসবে 7টার সময়, তো বোন বললো 8:30টার সময় আয়। তো বেরোচ্ছি এবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, বোন 8:30তেই যেতে বলেছিল, কারণ গুপুর টিচার এসেছিল। আর আমি তো যে জামাটা পরেছিলাম ওটাই, আর তো জামা ছাড়ার কোনো ব্যাপার নেই, আর মাও রেডি হয়ে গেছে। যাই একটু বোনের বাড়ি থেকে চট করে ঘুরে চলে আসি। পেয়ে গেছি, আর এখান থেকে উষা থেকে একটু মিষ্টি কিনবো, মিষ্টি তো কিনবে শুধু, হ্যাঁ মা মিষ্টি নিয়ে আসছে। মাকে বললাম শুধু রসগোল্লা কেন নেবে, দুটো মিলিমিশে নাও আর কি। এসে তো গেছি, কিন্তু মনে হচ্ছে যেন কারেন্ট বা কিছু অফ, কারণ এখানে পেট্রোল পাম্পে দেখলাম সারাচ্ছে। পিন্টু মাকে ফোন করে বলেছে আসুন আসুন, এসি চিল্ড করে রেখেছি, আমরা ওটাই ইয়ার্কি মেরেছে। তারা না বাবা, অত উঠতে পারছি না আমি ছাদে। এই যে বোনেদের বাড়িও পুরো অন্ধকার, মানে সব ওখানে কোনো কেবিল ফল্ট হয় না, ওরকম কেবিল ফল্ট হয়েছে। তো পেট্রোল পাম্পে দেখলাম সারাচ্ছে, সমস্ত খুঁড়ে টুড়ে পাইপ ইয়ে করে সারাচ্ছে দেখলাম। কারেন্ট নেই তো, আরে না ওখানে সারাচ্ছে,
ওখানে দেখেই আমরা বলেছি, ওই জন্যই পিন্টু বেটা কি বলছে, সোলার প্যানেলে আগে বউকে দেখে নিয়ে যাচ্ছে। আমার যে হাঁটু বাটু খোড়া, তার বেলা নেই, সব অন্ধকারে পড়ে মরুক, ওর বউ যেন একদম যায়। চল তুমি যাও, যাও তোমায় দেখাচ্ছে, তুমি চলো। কতদিন বাদে এরকম বেশ কারেন্ট অফে বসেছি। আগে যেরকম সেই ছোটবেলাতে মাঝে মধ্যেই গুব্বাইয়ের বাবা খালি আমাদেরকে বলছে, মানে আমাকে নয়, মাকে ফোন করেছে, আগে আমাকেও করেছিল, বাট আমি শুনতে পাইনি। পিন্টু বলছে যে আসুন জেঠিমা, একদম এসি চিল্ড করে রেখেছি ঘর, তাড়াতাড়ি আসুন। তখনই কিরকম একটা সন্দেহ জেগেছে। আমরা এখানে নামার পর দেখছি যে ওখানে সব পাইপ সব খুঁড়েছে, সব খুঁড়ে অস্তে, তখনই মা বলছে তাহলে হয়তো কারেন্ট অফ। হ্যাঁ কারেন্ট অফ। এসে সত্যিই দেখি কারেন্টটা নেই। এটাকেও চার্জ দিচ্ছি কাল রাত্রিবেলা, এটারও চার্জ ছিল না। তুই কাল রাত্রিবেলা ছিলিস কোথায়? পরশু রাত্রিবেলা। তাই রে, এই একটা ছোট আগো আমার বাতাস করছে, দেখো গো আমার বাবা, কি যত্ন কি যত্ন। করতাম না, হ্যাঁ করতাম না। ওয়েদার ভালো আছে, ওয়েদার হয়ে গেছে। অন্ধকার ছিল তো তাই তোমাদের সাথে শেয়ার করিনি। বোন দিয়েছিল লঙ্কার চপ, মোচার চপ, আর গুগুর একটা ভেজিটেবিল চপ ছিল, সেটা আমার মা খেয়ে নিয়েছে। মা যদিও এখনো খাচ্ছে, মানে খাবারের ইয়েটা বলছি, যে রসগোল্লাও ছিল, আমি 3খানা রসগোল্লা খেয়েছি, এত ভালো ছিল রসগোল্লাটা। এখন খেলতে যাচ্ছি, তা আমাদের সাথে কথা বলবি না? এ আবার কি? দেখো কিভাবে ঠামকে অত্যাচার করা হচ্ছে। তো এই খাবো হচ্ছে চা। তুই বসবি না তো? কোথায় ফেলে যা, কালকে রাত্রেবেলা আমি দেখলাম একটা পান পড়ে আছে। কোথায় পান ফেলে এসেছিলিস? বাইরে। আরে একটা পড়েছিল, আমি দেখেছি। ওদিকে একটা ছিল, আবার আমার ঘরে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি। তোমার ঘরেতে তোমার কাঠি নিয়ে ওইসব করছিল। ওর ঠামের সাথে যত ভাব তত ঝগড়া। যেরকম ঠাম হচ্ছে খেলার সঙ্গী, ওর ঠামের সাথে যত ভাব তত ঝগড়া। দেখো গো, গুব্বাইয়ের বন্ধু বান্ধব দেখো, এটা যে গুব্বাইয়ের বন্ধু সব। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? পিরিং 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 করছে। এই দেখো, এইটা যে গুব্বাইয়ের বন্ধুরা। আমি আর যাচ্ছি না, আর যাস না, আর যাস না বাবা। টাটা বাবা। পালিয়েছে পালিয়েছে, কোথায় পালিয়েছে? তো ওরা দাঁড়ায় না। আসছি রে, না না আর আসতে হবে না। টাটা, মামু ঘুরে আসুক তারপর যাবি। যা 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 যা। ওটা খোলস ছিল। যা উঠে যা উঠে যা। না যেতে আসতে টোটো পেতে কোনো রকম অসুবিধা হয়নি। মানে আজ গেছিও যখন পুরো একদম টানা টোটো পেয়ে গেছি, আর একটা ভাড়াতেই, মানে অনেক সময় ও 10 টাকা 5 টাকার ডিফারেন্সে বলে, বাট আজকে কোনো রকম অসুবিধা হয়নি। আর আমরা এসেও গেছি। এই ওখান থেকে দুটো জিনিস নেওয়ার ছিল, চলো বাড়িতে গিয়ে তোমাদের শেয়ার করছি। আগে বাড়িতে গিয়ে ঢুকি। বাড়ি ঢুকলাম, এই যে একটা ক্রেপ ব্যান্ডেজ কিনলাম। ব্যান্ডেজটা দোকানটা খোলা ছিল, পেয়েও গেলাম। আর না, ব্যান্ডেজটা নিয়ে নিই, এখন কালকে একটু বেঁধেই যাবো আর কি পাটা। আর এখানে আইসক্রিম, এই যে একটু আইসক্রিম নিলাম। মা কুলফি খাবে বললো, তো মায়ের জন্য কুলফি, আর আমার জন্য এই যে একটা ফিস নিয়েছি। আর যেটা আমি ভালোবাসি বেশি আর কি, অরেঞ্জ স্টিক, এটা একটা নিয়েছি। আর মা দুরকম দুটো নিয়েছে আর কি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:30। তো আমার মোটামুটি ওই যে যা যা জিনিস নেবো, ওখানে খানিকটা রেখেছি, এখানে খানিকটা রেখেছি, এই যে এখানে আরো আছে। সব রান্না তো করাই ছিল। এই যে ভাত নিয়ে নিয়েছি, একটু ডাল নিয়ে নিয়েছি, আর এই যে লেজাটা ছিল, লেজা আর ওই চিংড়ি মাছ ফুলকপি দিয়ে যেটা আর কি, একটু স্যালাডও নিয়ে নিই। চলো খাওয়া দাওয়া তো হলে এবার আইসক্রিম খাচ্ছি। না যাচ্ছি জিমে, না খাওয়া কন্ট্রোল করছে। আবার যেদিন থেকে জিম স্টার্ট হবে সেদিন থেকে সব স্টার্ট হয়ে যাবে, কারণ তার জন্য যা হচ্ছে হচ্ছে। হাঁটুর জন্য প্রায়
মানে দশমী পরের দিন থেকে যাওয়া ভেবেছিলাম, বাট এই হাঁটু পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর থেকে আমি আর জিম যেতেই পারছি না। হঠাৎ মনে পড়েছে ব্লগ করছিলাম, ব্লগটা তো শেষ করিনি। শুতে চলে এসেছি, সমস্ত গোছগাছ মোটামুটি করে শুতেও চলে এসেছি। এবার শোবো, কাল সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল মানে মোটামুটি 11টার মধ্যে আমি বেরোবার চেষ্টা করব। যদিও আমার একটাই ট্রেন, কিন্তু কলকাতা স্টেশন রাস্তাটা না প্রচণ্ড জ্যাম থাকে, মানে সকালের দিকটা আর কি। যদিও কালকে রবিবার। যাই হোক, চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। গুড নাইট, বাই।